তো যেটা আগুনে খায় না ওটা মানুষ খেতে পারে পারে? আওয়াজ করে বলেন, করে বলেন। তাহলে ঝগড়ারে যেমনি আজকে আমরা নো বলে দিলাম, এই সিগারেট, এই মাদক, এগুলাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা নো বলে দিব, পারা যাবে? মাদককে আমরা নো বলে দিলাম, আওয়াজ করে বলেন, মাদক আর সিগারেটকে কি বললাম? নো। আমাদের কাস্টমার স্টার্ট হয়ে গেছে। আমাদের কালকে একটা টুর্নামেন্ট আছে। কালকে টুর্নামেন্টে আমরা দিব 550 টাকা পুরস্কার 1 থেকে 9 নাম্বার পর্যন্ত। আমাদের এখানে প্রতিদিনের রাত 9:10 টুর্নামেন্ট স্টার্ট হবে এখন। আমাদের টুর্নামেন্ট কালকে সবাইকে একটু জানিয়ে দেবেন যে কালকে একটা টুর্নামেন্ট আছে বড়, যেখানে 550 টাকা পুরস্কার দেওয়া হবে। আর আপনার গ্রুপে যখন 400+ লোক হইব তখন আপনার 5000 টাকার একটা পুরস্কার দেওয়া হইব। এটা তো সবাই জানেনই আপনারা। দেখেছিল, আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাযিল হয়, বিষ্ণু ইসলাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে এরাগো হয়, আর মাথাটা হচ্ছে আকাশের উপরে, এই বিশাল একটা লোক কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক, আর বলতে শুরু করেছে ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। 3 বার পড়া আদেশ করার পরে বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল। কালকে টুর্নামেন্টে আমাদের পুরস্কার থাকবে 550 টাকা। সবাই অ্যাক্টিভ থাকবেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন। প্রথম কোরআনের আয়াত যখন নাযিল হয়ে গেল, বিষ্ণু ইসলাম ভয় পেয়ে গেলেন। আপনারা কেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে দেখা যায়। আরে কি আনন্দ আকাশে বাতাসে সবাই। আসলে ভাই আপনাদের টুর্নামেন্ট আমি খেলার দেখি, আমারও মনে করেন দেখি পরবর্তীতে একটা মোবাইল বাড়াই আপনাদের সাথে আমিও টুর্নামেন্ট খেলবো। মোবাইল নাই কারণ এখন 2 দিনে মোবাইল সবাই কাজে ফেলে। ভাই কালকে আমাদের পুরস্কার থাকবে কিন্তু 550 টাকা। সবাইকে অ্যাক্টিভ থাকার অনুরোধ করব। রাত 9:10, ঠিক আছে? রাত 9:10 আমাদের কালকের কাস্টমার স্টার্ট হবে। এখানে আমাদের পুরস্কার থাকবে 550 টাকা। পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন মনে হয় আমি বাঁচব না। আমার জ্বর চলছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মা জান খাদিজা বললেন ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাহি লা আবাদা। নবী গো, আল্লাহ আপনার অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন ভালো ভালো গুণ আছে। আমাদের এখানে প্রতিদিন টুর্নামেন্ট হয়, আপনারা প্রতিদিন খেলতে পারবেন। মানে এমন একটা মজার বিষয় যে সপ্তাহে হইতো বা মাসিক হইতো একটা কথা ছিল, ঠিক আছে? আমাদের প্রতিদিন টুর্নামেন্ট হয় এবং আমাদের সাপ্তাহিক টুর্নামেন্ট হয়, তারপর মাসিক টুর্নামেন্ট হয়, ওইগুলো একটু বেশি পুরস্কার দেওয়া হয়। আর যেহেতু প্রতিদিন যে পুরস্কারটা দেওয়া হয় এটা একটু কম, তারপরে দৈনিক 200, 250 বা আজকে 150 টাকা পুরস্কার। আপনার কালকে থাকবে 550 টাকা, যেহেতু কালকে মাসিক টুর্নামেন্ট। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ
আগাই যেতে পারি ইনশাল্লাহ, তাহলে আপনাদের সেখানে আপনি সামনে অনেক সৈনিকের মতো দাঁড়িয়ে যান। ভালো কিছু ইনশাল্লাহ আশা করব দেওয়ার জন্য। ভয় পাবেন না। সবাই দোয়া করবেন আমার জন্য। অসাধারণ ব্যক্তিত্ব, এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন, এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে? আপনি চালিয়ে যান, আপনাকে থামানোর মতো অপর শক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে সাহস জুগিয়েছেন। এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার নেই। বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশরিকদের বা নেটের অত্যাচার, সমস্যা অনাচার সহ্য করে ঘরে পুশ আসতেন, দিতে আছে দীর্ঘ। আম্মাজান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন, এমন মোটিভেশন শোনাতেন, এমন ইন্সপায়ারেশন দিতেন, বিশ্বনবী সারাদিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াত কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য স্ত্রী দুই নম্বর কাজ, স্বামীকে সাহস যোগান। দুই নম্বর কাজ কি? স্বামীকে সাহস যোগান, ওর স্বামীকে সাপোর্ট কিরে ভাই, অনেক প্লেয়ারের নেটের সমস্যা কি? আসলে এইভাবে মারলে খুবই কষ্ট লাগে, যে কেউ ফোন দিছে নয় কেউ মনে করেন মানে নেট গেছে, আর নেট গেলেই দেখবেন কি এনিমি সামনে আইসে পড়ে। ঠিক আছে, একটা মজার বিষয় ফ্রি ফায়ার লাভারদের জন্য এইটাই। আমি খেলি তো নিজেও বুঝি। তবে ভ্যালিড যদি কোনো কজ থাকে, ভ্যালিড কজ, অসুস্থতা, অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ইগোর কারণে মেজাজ দেখে রাত থেকে কোনো বন্ধু যদি সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লানত করে থাকে। আওয়াজ করে পড়তে হবে না, আউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, খবরদার রমজান ছাড়া কোনো নফল রোজা কোনো স্ত্রী যদি রাখতে চায়, নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয়। নফল রোজা, আওয়াজ করে বলেন কি রোজা? যেহেতু রোজা রাখতে হয়, কোন নারী, কোন যুবতী নারী, বয়স্ক নারীদের কথা বলুন। ভাই আমাদের কালকের পুরস্কার কিন্তু অনেক বেশি। সবাই দয়া করে ঢুকবেন সন্ধ্যা রাত 9টা 10-এ। এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার নাম্বার দায়িত্ব নিজের লজ্জাস্থানের হেফাজত করা। الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। তারা সব সময় তাদের স্বামীদের আনুগত্য করে। 2 নাম্বার, তারা তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 টাকা আর ভাই পিছে তাকাইয়া তুমি ওর সামনে দাঁড়াই তো সামনে দিয়ে দিতে পারতো। Triple kill. ঠিক আছে, তাদের জন্য খুলে দিবে কে? দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর 4 নম্বর দায়িত্ব হচ্ছে হেফাজত করা। 5 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, Quadra kill. আমার সন্তানদের খরচের জন্য আমাদের কাস্টমার কিন্তু গাড়ি চালানো নিষেধ ভাই। যারা গাড়ি চালায় আসলে এরা আমাদের গ্রুপের বাহিরের প্লেয়ার। ঠিক আছে, এই যে সমস্যা। ক্ষমা করে দিবে কে? আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না নাই? এইখানে নাই, মাশাআল্লাহ। এই কৃপণ লোক যদি থাকে, আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারে। ভাই কালকে আসলে আরো অনেক বেশি মজা হইব, যেহেতু কালকে পুরস্কার অনেক বেশি, যেহেতু 1 থেকে 9 নাম্বার পর্যন্ত পুরস্কার পাবে। আসলে ভাই এখানে যারা ভালো খেলেন তারা অবশ্যই পুরস্কার পান। 10টা গেম খেললে 8টার ভিতর বা 7টার ভিতর পান। ঠিক আছে, যারা খারাপ খেলে তারা আসলে কিন্তু ওরকম পুরস্কার পান, বুঝছেন? এই কারণে কম দিয়া হইল যে পাউক, বেশি লোকে পাউক, যে খারাপ খেলে সেও পাউক, একটা মজা আছে। যারা ভালো খেলেন তারা তো দৈনিক পাইলে সমস্যা ভাই।
এদেরকে বুকের দুধ খাওয়ানো। এদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না। মানে যে ভালো খেলে সে দৈনিক পেলে সমস্যা নাই, কিন্তু মেন হচ্ছে যে খারাপ খেলে তারও তো একটু পুরস্কারের আশা আছে ভাই, তাই না? এর জন্য যে বেশি পুরস্কার ভাগ কইরা কম কম হইয়া একটু বেশি লোকে পাবে, এটা আমার ভালো না, এটা আপনাদেরই ভালো। হ্যাঁ, বাহুবলী। ঘোড়া নিশ্চিত বাড়ি পড়ে গেছে। বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, চিল্লায় পড়েন ন্যাচারাল প্রাকৃতিক পুরো গানটা আসলে খুবই একটা মারাত্মক বিষয়, সামনে সামনে করে বলে সমস্যা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই এত মারে কেমনে ভাই? কালকে আমাদের আসলে পুরস্কার কিন্তু অনেক বেশি, যেহেতু 550 টাকা পুরস্কার। সবাইকে জানিয়ে দেবেন, সবাই অ্যাক্টিভ থাকবেন। কালকে রাত 9:10 আমাদের টুর্নামেন্ট শুরু হবে। আমাদের গ্রুপে 400+ লোক হইলে এই জায়গায় কিন্তু আমি আপনাদের কথা দিয়েছি যে 5,000 টাকার একটা পুরস্কার দিব। আপনারা সবাই গ্রুপে আপনাদের ভাই বোনেদেরকে যাই থাকবে যারা ফ্রি ফায়ার খেলে অবশ্যই ঢুকিয়ে দেবেন। এখানে আমাদের কোনো এন্ট্রি ফি নেই, বিনা এন্ট্রি ফিতে আপনারও মজা হলো, আমাকে একটু সাপোর্ট করলেন মন দিয়ে। এই আর গ্রামের মুরগি দেখছেন, দেশি মুরগি মায়ের বুকের দুধ যেগুলো খায় এগুলো দেশি মুরগির রোগ, দেশি মুরগির রোগ। আর এই নিড়ু খায় যেগুলো, এগুলো 1 নম্বর বড়টা হয় আর ফার্মের বড়টা এরকম মতো হয়, ঠিক কিনা? উদাহরণটা দিলাম এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের কথা উদাহরণটা দিয়ে বুকের দুধ খাওয়াবেন। এর মধ্যে আল্লাহ আমাদের 5 জন লাইভ, জীবন দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তাআলা 5 জন সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না, হীনমন্যতায় ভোগে না। জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের মজা হবে কালকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাছাই রাখে। কালকে টুর্নামেন্টে সবাই অ্যাক্টিভ থাকবেন। ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের সম্মান করতে হয়, পুরো পক্ষকে হ্যান্ডেল করতে হয়। ভাই কালকে টুর্নামেন্টে কিন্তু আমাদের পুরস্কার থাকবে 550 টাকা। 550 টাকা টুর্নামেন্ট থাকবে কালকে।